হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টগর ফিশিংয়ের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কই মাছের গ্যারান্টি সহকারে টোপ তৈরি করা যায়। তো প্রথমে আমাদের প্রয়োজন পাউরুটি, ডিম, তারপর দেখতে পাচ্ছেন একটা প্লেটের ভিতরে পোকা। এগুলো হচ্ছে কাঠের পোকা। এগুলো পিঁপড়ার ডিমের চেয়ে অনেক বেশি মাছে পছন্দ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো জ্যান্ত রয়েছে, দেখছেন নড়তেছে। তারপর যেটা প্রয়োজন সেটা হলো 1 বোতল মধু। এটা অবশ্যই 100% খাঁটি মধু হতে হবে। তারপর যেটা দেখাবো সেটা হলো পিঁপড়ার ডিমের গুঁড়া। পিঁপড়ার ডিম রোদে শুকিয়ে গুঁড়া করে এর ভিতরে রেখে দেওয়া। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি কই মাছের গ্যারান্টির 100% গ্যারান্টিওয়ালা টোপ বানাই। এটা 100% কার্যকর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাউরুটি রয়েছে, ডিম রয়েছে। তো বন্ধুরা এখন পাউরুটিটা আমরা কাঁচি দিয়ে কেটে ফেলবো, কিংবা আপনারা চাইলে হাত দিয়েও ছাড়াই নিতে পারবেন। এই বাদামি যেগুলো আসে, বাদামি ওটা আমরা করে ফেলবো, আমরা বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেমন করে কাঁচিতে কাটতেছি। এটা একটু সুন্দর করে করতে হবে, যেন বাদামি অংশটা বেশি যেন টোপের ভিতরে না থেকে যায়। পাউরুটির সাথে বাদামি অংশটা যেন বেশি না লেগে থাকে। এই যে বাকি অংশ এগুলো আমরা বাদ দিয়ে দেবো। যে দেখেন বন্ধুরা, এটাও আমরা করে ফেলছি, বাদামি অংশগুলো বাদ দিয়ে ফেলছি। দেখেন পাশে যে পোকাগুলো নড়তেছে, দেখতে পাচ্ছেন পোকাগুলো জ্যান্ত রয়েছে। পোকাগুলো কিন্তু মাছের খুবই পছন্দের একটা পোকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার যে পাউরুটিগুলো এগুলো আমরা ঝুরো ঝুরো করে ফেলবো, গুঁড়ো করে ফেলবো। 2 হাত দিয়ে আমরা এরকম আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। দেখেন বন্ধুরা কীভাবে গুঁড়ো গুঁড়ো করতেছি। বন্ধুরা আরেকটা জিনিস, পাশে বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে বৃষ্টির শব্দ। তো বন্ধুরা আপনারা আসলে আপনাদের সমস্যার জন্য আমি দুঃখিত, শুনতে অনেক সময় সমস্যা হতে পারে বৃষ্টির শব্দে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। আমি আপনাদেরকে এমন জিনিসই শেখাই যে জিনিস আমি নিজে ব্যবহার করি। আমি নিজে এটা ব্যবহার করে মাছ ধরি, আমি নিজেই ফল পাইছি এমন একটা জিনিস আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি কখনো কোনো ফেক ভিডিও বানাই না বন্ধু। আমি এটা এই টেকনিক অবলম্বন করে মাছ ধরি। তো বন্ধুরা এটাই 100% যেটা মাছে খাবেই, কই মাছে খাবেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ডিমটা আমরা ভাঙবো, ভেঙে একটা প্লেটে রাখলাম। প্লেটে রেখে একটা ড্রপার দিয়ে ওই যে কুসুমটা দেখতে পাচ্ছেন, এই কুসুমের ভিতরে ঢুকাই দেবো। দেখেন ঢুকাই দিয়ে কুসুম নিচ্ছে, দেখেন সাদা অংশ না, শুধু কুসুমটা নিয়ে যে পাউরুটির গুঁড়া করছি ওর ভিতরে কিন্তু আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কুসুমটা দিয়ে দিচ্ছি। এরকম করে 2-3 ড্রপ আমরা পরিমাণ মতো কুসুম আমরা নিয়ে পাউরুটির সাথে অ্যাড করে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 ড্রপ দিলাম আমরা। 3 ড্রপ কুসুম পাউরুটির গুঁড়ার সাথে আমরা মিক্স করে নিলাম। কারণ এই টোপটা এমন একটা ঘ্রাণ হবে যে পুরো ঘ্রাণটা মনে হবে যে একটা পিঁপড়ার ডিমের যে ঘ্রাণটা, সেম ওই মনে হবে যে এইটাই পুরো পিঁপড়ার ডিম। এমনভাবে করা হচ্ছে বন্ধুরা। এই পাউরুটির সাথে ডিমের কুসুমের মিক্সার করার ফলে একটা অন্যরকম একটা সেন্ট আসছে। তো সুন্দর করে এটা আলতো করে মাখতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে মাখতেছে, খুব সুন্দর যত্ন সহকারে করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এমনভাবে করতে হবে যেন কুসুমের যে অংশটা পাউরুটির সাথে যেন সুন্দরভাবে মিশে যায়। একটু সময় নিয়েই করতে হবে। আর বন্ধুরা আমি ভিডিও একটু কেটে কেটে করি, কারণ কি যে অনেক লং হয়ে যেতে পারে, অনেক বড় হয়ে যেতে পারে ভিডিওটা। তাই অনেক সময় ভিডিও কিছু অংশ কেটে কেটে দিয়ে আমি আপনাদেরকে দেখাই, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 100% খাঁটি মধু। এটা আমাদের গাছের মধু, কারণ আমি কখনো কেনা মধু ইউজ করি না মাছ ধরার ক্ষেত্রে, কারণ মাছ ধরার টোপ খুবই সেন্সিটিভ ব্যাপার। তো বন্ধুরা দেখেন পুরো 1 মুঠি না, আধা মুঠি খাঁটি মধু দিতে হবে। তাহলে এর ভিতরে গেল পাউরুটির গুঁড়া, ডিমের কুসুম আর মধু। এই যে এখন মেখে ফেলতেছি, খুব সুন্দর একটা ঘ্রাণ, যা বলে বোঝানো যাবে না। এটা যখন একসাথে মিক্স করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর ফ্লেভার, এক কথায় অসাম। খুব সুন্দর করে মাখতে হবে। দেখবেন বন্ধুরা পিঁপড়ার ডিমের যে ঘ্রাণ, ওই
মধুতেও কিন্তু অনেকটা সেরকম ঘ্রাণ পাওয়া যায়। ও বন্ধুরা, এই যে পাত্রের ভিতরে, এই কৌটার ভিতরে দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটা কিন্তু পিঁপড়ার ডিমের গুঁড়া। পিঁপড়ার ডিম রোদে শুকায় গুঁড়া করে এর ভিতরে ভরে রাখা। তো বন্ধুরা, আমরা এতে পিঁপড়ার ডিমের গুঁড়াও দেবো। দেখতে পাচ্ছেন পিঁপড়ার ডিমের গুঁড়া অনেক দিন থাকার কারণে, মানে এটা অনেক দিনের পুরনো, এটা একটু দলা ধরে গেছে বন্ধুরা। এটা আমরা মিশিয়ে দিলাম পাউরুটির গুঁড়া, ডিমের কুসুম, মধু আর পিঁপড়ার গুঁড়া একসাথে, পিঁপড়ার ডিমের গুঁড়া একসাথে মিক্স করলাম। খুব সুন্দর টোপ থেকে ঘ্রাণ আসছে বন্ধুরা, যা বলে বোঝানো যাবে না, এক কথায় খুবই সুন্দর। তো বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা এই টোপে মাছ পাবেন, 100% মাছ পাবেন। আর কমেন্ট বক্সে মাছ না পেলে আপনারা আমাকে জানাবেন, আর মাছ পাবেন ইনশাল্লাহ। মাছ না পেলে আপনারা আমাকে জানাবেন। এ দেখেন ফিশিং পাউডার দিচ্ছি, এটা দিলেও হয় না দিলেও হয়, তবে আমি এটা ফিশিং পাউডারটা দিই, অল্প পরিমাণে দিই। কারণ ফিশিং পাউডারটা এমন একটা জিনিস যেটা মাছ ধরার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আমরা ফিশিং পাউডারটা এখন গুঁড়ো করে, ফিশিং পাউডারটা এখন এই যে পাউরুটির গুঁড়া, ডিমের কুসুম, মধুর গুঁড়া এর সাথে মিক্স করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, টোপের সাথে আমরা মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে খুব ভালো হয়। আর এতে মাছ পাবেন বন্ধুরা। আমি কমেন্ট বক্স সবসময় খোলা রাখি, যদি মাছ না পান আমাকে এসে আপনারা যা ইচ্ছা তাই বলবেন যে ভাই মাছ পাইনি, আপনি শুধু ভুলভাল শিখান কেন, এরকম বলতে পারেন। কারণ আমি জানি যে আপনারা 100% মাছ পাবেন, আমি কাউকে ভুলভাল শিখাই না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টোপটা কেমন হয়ে গেল। এখন যেটা প্রয়োজন, দেখেন এই যে পোকা, কাঠের পোকা, কাঠের ভিতরে যে পোকা হয় দেখেন বন্ধুরা, এই পোকাটা কিন্তু খুব সুন্দর করে মিক্স করে ফেলতে হবে এই টোপের সাথে। এটা থেকে কই মাছ পাবেন পাবেন পাবেন, 100% গ্যারান্টি। অনেকে বলে যে আমরা কই মাছ পাই না বন্ধুরা, কিন্তু একটা জিনিস কি, যদি পানিতে যদি মাছ না থাকে, সেখানে সারাদিন বসে ফেলে বসে থাকেন, তো আপনারা কোনো মাছ পাবেন না। তো বন্ধুরা, এমন জায়গায় ফেলবেন বড়শি যেখানে মাছ থাকে। আপনারা অনেকেই দেখা গেল যে মাছ নেই, এমন জায়গায় বড়শি ফেললেন, ফেলে মাছ পেলেন না, শুধু শুধু বললেন যে ভাই আপনার টোপে কাজ হয় না, আপনার টোপে কোনো কাজ করেনি। তো শুধু শুধু এরকম কমেন্ট যখন করেননি অবশ্যই এখনও কেউ, কিন্তু ওগুলো খুব কষ্ট লাগে। কারণ কি, এটা 100% শিওর যে এটা কই মাছের খাবেই। কিন্তু আপনারা যখন মাছ ধরবেন তখন কিন্তু জায়গাটা নির্বাচন করে নেবেন যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে। মাছ ছাড়া জায়গায় যেখানে কোনো মাছ নেই, সে জায়গায় সারাদিন ছিপ নিয়ে বসে থাকলেও একটাও মাছ পাবেন না বন্ধুরা। তো বন্ধুরা, এই পোকাগুলো দেখেন খুব সুন্দর করে আমরা এই টোপের সাথে, মানে যে মিশ্রণটা বানালাম তার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো পোকার ভিতরে যেসব রস ছিল, সব রসগুলো কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে এবং একসাথে মিক্স হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই পোকাটা কিন্তু মাছের, যে কোনো মাছের খুবই পছন্দের। এক কথায় এই পোকাটা, শুধুমাত্র এই পোকাটাও যদি আপনারা এই করেন, বড়শিতে গেঁথে যদি ফেলেন, আপনারা রুই কাতলা মাছ, তারপর যত ধরনের কার্প মাছ আছে, ক্যাটফিশ আছে, সব ধরনের মাছ আপনারা পাবেন। তো বন্ধুরা, এটা সুন্দর করে মিক্স করতে হবে। কিন্তু বন্ধুরা, এই পোকা কিন্তু বেশি পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে পাওয়া যায়। একটা বড় কাঠের লক থেকে অল্প পরিমাণেই পাওয়া যায়। তো বন্ধুরা, এই টোপের সাথে যে পিঁপড়ার ডিমের গুঁড়া মিক্স করছি, মধু মিক্স করছি, ফিশিং পাউডার মিক্স করছি, পাউরুটির গুঁড়া মিক্স করছি, মুরগির ডিমের কুসুম মিক্স করছি, আর এই পোকাটা মিক্স করছি, করে এক কথায় অসাধারণ একটা টোপ তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখন এই টোপটা দেখেন আপনারা, ছোট করে একটা টোপ বানায় দেখাচ্ছি। এটা ছিপে বড়শিতে গেঁথে ফেললে মাছ পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, একটা লাইক দেবেন। লাইক দিলে ভিডিও করার অনুপ্রেরণা পাই। বন্ধুরা, ভালো থাকবেন। বাই।